নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি জানি আমার যে প্রিয় দিদি ভাই দাদা ভাইরা আছে তারা কিন্তু একটা লাইক করে আমার ভিডিও দেখে। আর তোমরা যে নতুন নতুন দিদিভাইরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা হয়েছে নতুন, সেই মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর আশেপাশে একটু সবুজ আছে। আর কি জানো তো, মরুভূমি এলাকা তো, এখানে কিন্তু কোনো সবুজ গাছপালা বেশি নেই। তাও যেটুকু আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এই জায়গাটাতে জানো তো সবাই কিন্তু মানে পাখিদের জন্য খাবার দাবার দিয়ে যায়, গম তারপরে ছোলা, সেগুলোই কিন্তু পাখিগুলো খাচ্ছে। আর এখন কিন্তু ভোর 4:30 বাজে। আমি কিন্তু ভোরবেলায় উঠে গেছি। কেন বলো তো, আমাদের কিন্তু অনেক সকাল সকাল জল চলে আসে। আর এখন তো গরমকাল, আর গরমকালে তো জল ছাড়া একদমই হয় না। আর আমাদের যে লোকটা জল দেয় উনি কিন্তু অনেক ভোরে জল দিয়ে দেয়, 4:30-র সময় জল দিয়ে দেয়। আর ওই জলের টেনশানে কিন্তু ঘুম ভালো হয় না, যার জন্য সকাল সকাল উঠে পড়েছি। তা ভাবলাম যে জলের বাহানায় সকালের কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, গরমের সময় যদি একটু সকাল সকাল ওঠা যায় তাহলে কিন্তু ঘরের কাজগুলো খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায়, আর গরমটা কিন্তু কম লাগে। আর যত লেট করে উঠবো ঘরের কাজেও কিন্তু লেট হয়ে যাবে। আর অসহ্য গরমে তো ঘরের কাজ করতে ইচ্ছাই করে না। তারপরে কাজ করতে গেলে দেখবে গরম কিন্তু একটু বেশিই লাগে। সেই জন্য ভোরবেলা উঠে ঘরের কাজবাজগুলো করে নিলে কিন্তু আমাদের পক্ষে অনেকটা সুবিধা, আর আমাদের একটু গরমটাও কম লাগে, তাই না? আর আগে জানো তো সংসারে কিন্তু কোনো বুদ্ধি আমার ভালো ছিল না, যে সংসারে কোন কাজটা কখন করতে হয়, কিভাবে করলে তাড়াতাড়ি হয়, এসব তো জ্ঞান ছিল না আমার। আর এখন তো মানে কি বলতো, 13 বছর হয়ে গেছে সংসার করছি। আর 13 বছরে তো একটু না একটু এক্সপিরিয়েন্স তো হবেই। আর যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটুকু থেকে বুঝেছি যে সকাল সকাল উঠে ঘরের কাজ করলে সেটা কিন্তু আমাদের পক্ষে ভালো। তাহলে কাজ বাজ করার পরে কিন্তু নিজের হাতে একটু সময় থাকে। আর দেখেছো বাইরে কিন্তু এখনো আলো হয়নি, পুরো অন্ধকার রয়েছে। আর জলও মানে দেয়নি, এখনো একটু পরে দেবে। ওই তাড়াতাড়ি উঠে পড়েছি, যার জন্য জল দেওয়ার আগে কিন্তু কাজ বাজ সব শেষ হয়ে যাচ্ছে আমার। তারপরে কিন্তু জলটা ভরে নেব, আর ঘরটাও মুছে নেবো এখন। আর এখন গরমকাল চলে এসছে তো, আর গরমকালে জানো তো আমাদের এখানে কিন্তু খুব ধুলোর হাওয়া চলে। এত ধুলোর হাওয়া যে মানে পুরো ঘর বাড়ি একদম ধুলো ধুলো হয়ে যায়। আর তোমরা তো জানো, যদি ঘর বাড়িতে ধুলো থাকে তাহলে কিন্তু একদমই পা দিতে ইচ্ছা করে না, তখন যেন কেমন মনে হয়। সেই জন্য না সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে পুরো ঘরটা মুছে নেব। আর ঘরটা মুছে নিলে কিন্তু মানে খালি পায়ে হাঁটলেও কিন্তু কোনো খারাপ লাগে না, তাই না? শীতকালে কিন্তু একদিন পরে একদিন ঘর মুছলে কোনো অসুবিধা হতো না। আর এখন গরমকালে কিন্তু রোজই ঘরটা মুছতে হয়। কি করব বলো, সংসারটা তো নিজের, তো কাজগুলো তো ভালোবেসে করতেই হবে। আর আমাদের সংসারের কাজগুলো যদি আমরা না করি তাহলে কে করবে? আর ওয়াইপারে কিন্তু একটা কাপড় দেখো এরকম করে দিয়ে মুছে নিলে কিন্তু খাটের তলা, তারপরে এই যে চারপায়ের নিচে, এগুলো কিন্তু ভালোই পরিষ্কার হয়ে যায়। আর বসে বসে ঘর মুছতে গেলে দেখবো অনেকটা সময় কিন্তু চলে যায়, আর মাজায় কিন্তু অনেক ব্যথা হয়ে যায়। আর তারপরে খাটের তলা, চারপায়ের নিচে, এগুলো কিন্তু ভালো পরিষ্কার হয় না, যার জন্য ওয়াইপারে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর পোছা মানে মোছা লাগানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখন কিন্তু আমার বর, আমার ছেলে সবাই কিন্তু ঘুমাচ্ছে। আর ওদের ওঠার আগে কিন্তু আমার সব কাজবাজ হয়ে যাবে। আর ছেলের তো এখন স্কুল ছুটি। দেখ পুরো ঘরটা মুছে নিয়েছি, আর মোছার সঙ্গে সঙ্গে দেখো পুরো শুকিয়ে গেছে। মানে এত গরম পড়েছে, আর এখন দেখো বাইরে কিন্তু আলো আলো হয়ে গেছে একদম। আর সকালবেলা কিন্তু গেটের সামনে অবশ্যই জল দিতে হয়। সকালে কিন্তু নিয়ম যে ঘরে গেটের সামনে জল দেওয়া। আর একটু তরমুজের খোসা ছিল। তা আমার বরকে বলছি না, মানে তরমুজের খোসাগুলো ফেলে আসো। তরমুজের খোসাগুলো যদি থাকে না তাহলে কিন্তু পুরো ঘরে জানো তো ছোট ছোট কালো কালো পিঁপড়ে চলে আসে, কেননা মিষ্টি তো। আর মিষ্টি দেখলে তো পিঁপড়ে আসবেই, যার জন্য বলছি সকাল সকাল ফেলে দিয়ে আসো। আর ঘরে পিঁপড়ে থাকলে কিন্তু একদমই মানে পাও দেওয়া যায় না। আর আমাদের মানে হিন্দু ধর্মে কিন্তু পিঁপড়ে মারাও কিন্তু পাপ। একটা পিঁপড়েও যদি আমরা মেরে ফেলি সেটাও কিন্তু হত্যার পাপ লাগে। যার জন্য বলছি পাপ করার থেকে ভালো তুমি তরমুজগুলো ফেলে আসো, তাহলে পিঁপড়ে আসবে না। তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর এখন জল খেয়ে নেবো। আমি কিন্তু প্রত্যেক দিন একটু খালি পেটে মানে জল খাওয়ার চেষ্টা করি। আর গরমকাল তো, যার জন্য গরম জল খাচ্ছি না, হালকা ঠান্ডা হালকা গরম খাচ্ছি, মানে মিলিয়ে। আর গরমকাল শীতকাল থাকলে কিন্তু গরম জল খেলে কোনো অসুবিধা হয় না।
আর বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো আর ভিডিওটির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। কাজটি অলরেডি তোমরা করে দিয়েছো যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আমাকে যারা আমার ভিডিও দেখো আর আমাকে কমেন্ট করো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যে নতুন নতুন দিদিভাইরা আমার ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কারা কারা দেখছে, তাহলে আমিও তোমাদের ভিডিও দেখতে পারবো। আর তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কিন্তু ভিডিওটা দেখলে পুরো ফুলই দেখো। আমি কিন্তু যার ভিডিও দেখি একটা লাইক করে কিন্তু ফুল দেখি, কেননা আমি জানি যে একটা ভিডিও কিন্তু আমরা অনেক কষ্ট করে বানাই। এখন অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরে সেটা যদি কেউ ফুল ওয়াচ না করে, তাহলে কি ভালো লাগে? তোমরাই বলো। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা দেখছো ভিডিওটি, প্লিজ তোমরা ভিডিওটা লাইক করে একটু ফুল ওয়াচ করবে। অনেকে কিন্তু ভিডিও ক্লিক করে ভিডিও থেকে বেরিয়ে যায় ঝম করে, সেটা কিন্তু একদমই করা উচিত না। তোমরা যার ভিডিও দেখবে একটু ফুল দেখো। আর এখন না ফোনে একটু ভজন চালিয়েছি, এই যে শিবজির যে আরতি, এটা চালিয়েছি। ভগবানের নাম নিয়ে রান্না বান্না করলে কিন্তু রান্নার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করা উচিত, তাহলে আমাদের দিনটাও কিন্তু খুব ভালো যায়। আর জানো তো, আমি কিন্তু এরকম যখন রান্নাবান্না করি একটু ভজন চালিয়ে কীর্তন চালিয়ে রান্নাবান্না করি, তাহলে আমার মনে কোনো উল্টোপাল্টা চিন্তাও আসে না। ওই ভগবানের নাম নিতে নিতে আমার কাজবাজগুলো হয়ে যায়। আর যেটুকু সময় ভগবানের নাম নেব সেটুকু কিন্তু আমাদের জন্যই মঙ্গল। আর এখন চা বানিয়ে নিচ্ছি। সকালে জানো তো আমাদের ঘরে কিন্তু কেউ চা খায় না। ওই আমার বর কখনো কখনো মন চাইলে খায়, আবার কখনো খায় না। তাই 1 কাপ বানিয়ে নিয়েছি আমার জন্য, লাল চাই খাবো। সকালে কিন্তু খালি পেটে আমি একদমই দুধ চা খাই না। দুধ চা খেলে জানো তো আমার আবার অ্যাসিডিটির প্রবলেম আছে, যার জন্য দুধ চাটা একদমই খেতে চাই না। এই যে লাল চা নিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনে না গরম জল বসিয়ে দিয়েছিলাম। ডাল সেদ্ধর মধ্যে যদি একটু গরম জল দেওয়া যায়, তাহলে কিন্তু সিটিও অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসটা একটু কম পড়ে। আর আমি জানো তো একটু চেষ্টা করি যে গ্যাসের তো এখন অনেক দাম, যদি একটু কম করে পারা যায়, যার জন্য ওভেনে গরম করে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম ডালের মধ্যে, তাহলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ডাল কিন্তু আমাদের ঘরে রোজই খাওয়া হয়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যে দিদিভাই দাদাভাইরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকে, আমিও কিন্তু সেই দিদিভাই দাদাভাইয়ের ভিডিও প্রত্যেক দিনই দেখি। আর একটা লাইক করে কিন্তু ফুল ওয়াচ করি, কেননা দেখো যে কষ্ট করে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, তাহলে তো আমারও কর্তব্য, তাই না, তার ভিডিওগুলো দেখা, তাকে সাপোর্ট করার। আর আমাকে যে সাপোর্ট করে, আমিও কিন্তু চেষ্টা করি তাকে ফুল সাপোর্ট করার। ওই একটা কথাই আছে না, যে যেমন কর্ম করে তার ফলটাও সেরকম হয়। যদি আমরা ভালোবেসে কারোর ভিডিও দেখি, তাহলে তো আমাদের ভিডিও লোকে ভালোবেসে দেখবে। আর আমরা যদি কারোর ভিডিও না দেখি, তাহলে কিন্তু আমাদের ভিডিও কেউ দেখবে না। আর আজকে সয়াবিন আলু ঝোল করবো, যার জন্য আলুগুলো কেটে নিয়েছি। আর আলু কিন্তু একটু বেশি দিয়েছি, কেননা আমার ছেলে না একটু আলু ভালো খায়, যার জন্য তরকারিতে আমার কিন্তু আলু একটু বেশি দিতে হয়। সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি, এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনে দেবো, যার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর এই যে হিটারে কড়াইটাও বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর ডালটা কিন্তু খুব গ্যাসেই করে নেব, ডাল গ্যাসে হবে। আর ওদিকে সয়াবিনটা আমি হিটারে বসিয়ে দিয়েছি। দুদিকে রান্না করলে কিন্তু গরমের সময় জানো তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তা না হলে যদি হিটারে আমি একা করে করতে যাই, তাহলে কিন্তু আমার অনেকটা সময় চলে যাবে। যার জন্য দুদিকে করে নেব, তাহলে রান্নাও তাড়াতাড়ি হবে, গরমটাও কম লাগবে। এদিকে গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা, যদি সকাল সকাল একটু ঘুম থেকে ওঠা যায়, তাহলে দেখবে ঘরের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর বিশেষ করে গরমকালে কিন্তু সকাল সকাল উঠে যায় ভালো। আর রান্নার কাজ বাজ সব শেষ হয়ে গেছে, এখন ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর আমাদের গোপাল সোনা কিন্তু বসে রয়েছে, আর গোপাল সোনার দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। এখন ওরা স্কুল ছুটি তো। আর সোনাও কিন্তু স্নান টান করে নিয়েছে, হনুমান চালিসার পাঠও করে নিয়েছে। আমার সোনা কিন্তু রোজ সকালে উঠে হনুমান চালিসা পাঠ করে। আর এই যে গোপাল সোনা বসে রয়েছে, গোপাল সোনা রান্নাবান্না হয়ে গেছে, একটু পরে সেবা দিতে হবে। এই দেখো আমাদের গোপাল সোনা বসে বসে খেলা করছে। আর বন্ধুরা, আমি কিন্তু একটা কুশন বানিয়েছি, দেখো এই কুশনটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। আর কালকে তোমাদের সঙ্গে কুশনটা আমি কেমন করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা চাইলে কালকের ভিডিওটা দেখতে পারো, আর দেখে বলো কিন্তু যে আমি কুশন কভারটা কেমন বানিয়েছি, কেমন হয়েছে, ঠিক আছে। আর এই যে আমার বর বসে বসে এখন তরমুজ কাটছে, বলছে সকালে একটু তরমুজ খাবে। আর জামা কাপড় দেখো ধুয়ে দিয়েছি, আজকে অল্প জামা কাপড় রয়েছে, বেশি হয়নি। আর পাপোশটাও কিন্তু ধুয়ে দিয়েছি, আর ড্রামটা বাইরে রেখেতে জল আনতে যাবে। এই দেখো রান্নাবান্না হয়ে গেছে, গোপাল সোনা এখন সেবা করবে। আর গোপাল সোনা কিন্তু আমাদের 3 টাইমই আমরা সেবা দিই।
3 টাইমই আমাদের গোপাল সোনার সেবা দিয়ে থাকি। আর গোপাল সোনার মুকুটটা দেখো, এই গোপালকে পরিয়ে দিয়েছি আজকে সকালে। দেখো আমাদের গোপাল সোনার এই যে সেবা, গোপাল সোনার সেবা হয়ে গেছে, এখন আমরা সেবা করে নেব। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।